এমন একটা খাবার সামনে থাকলে আর অন্য কিছু দিয়ে ভাত খাইতে মনে যাবে না। আজকে একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আছে কচুর ডাঁটা, আর এখানে আছে পেঁয়াজ, আস্ত রসুন, এখানে আছে বাটা মশলা, এখানে আছে মলা শুটকি, আস্ত শুকনা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, লবণ, আর এখানে আছে সেই কচুর ডাঁটা। আমি প্রথমে দেখেন একটা পাত্রে গরম পানি দিয়ে সেখানে হালকা কিছু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এই পানিটা সেকে ফেলে দেবো। পরে একটা কড়াইয়ের ভিতরে আমি সেই আস্ত রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তার ভিতরে আমি দিয়ে দেব লবণ দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া করে তার ভিতরে সেই মলা শুটকি আর হলো আস্ত শুকনা মরিচ আমি আদা ভাঙ্গা করে রাখছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আমি এটা মানে আলাদা শুটকি আর ভাজবো না, এটা একসাথে আমি ভাজা ভাজা করে নেব। নিয়ে এর ভিতরে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি এটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়ে নেব। নিয়ে আমি সেই মশলাগুলো দিয়ে দেবো। এই মশলার ভিতরে ছিল রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তো এটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে দেখেন তার ভিতরে আমি কচুর ডাঁটাটা দিয়ে এবার এটা আমি সুন্দর মতো আস্তে আস্তে নাড়াচাড়ায় কষাই নেবো। অনেক সময় ধরে আমি এটা কষাই নেওয়ার পরে আমি এটি পানি দিয়ে দিছি। দিয়ে এবার এটা আমি আস্তে আস্তে জাল দেবো যাতে তলায় লেগে না যায়। আর আমি এটা সুন্দর মতো আস্তে আস্তে নাড়াচাড়া করব। তো দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে, আমার রান্না প্রায় কমপ্লিট। এটা এমন একটা মজার খাবার, সত্যি অনেক মজা লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা দেখেন আমার ফাইনাল লুক। তো এটাই ছিল আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।